শুধু দলের নেতাকর্মীর মুক্তি নয়, জনসম্পৃক্ত বিষয়ে কর্মসূচি দিতে বিএনপিকে পরামর্শ দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা শরিকরা। জামায়াতসহ ইসলামী ও বাম দলগুলোকে জোটে নেয়া ও আন্দোলনের নানা দিকও লিয়াজু কমিটির বৈঠকে উঠেছে। এদিকে বিএনপি বলছে, সবার সাথে আলোচনা করেই আন্দোলনের বিষয়ে করণীয় ঠিক করা হবে। ২৮ অক্টোবর পরবর্তী বাস্তবতা বিএনপি ও তার যুগপৎ সঙ্গীদের সামনে যে প্রশ্ন এনেছে তার সমাধান খুঁজতে বৈঠকও করছে বিএনপি। এবং আগামীতে আমরা কীভাবে অগ্রসর সে বিষয়গুলি এখনও আমাদের বিবেচনাধীন, আপনারা সামনেই দেখতে পাবেন। আমরা তো রাজপথে রয়েছি, আন্দোলনে রয়েছি। একটি একদলীয় সরকার বাংলাদেশকে এভাবে বছরের পর বছর ধরে তারা কবজা করে রাখবে, মানুষের ত্রুটি চেপে ধরবে, এখানে মানুষকে কথা বলতে দিবে না, দুর্নীতি দিয়ে বাংলাদেশকে ছেয়ে ফেলেছে, বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। এই পরিস্থিতি চিরদিন চলতে পারে। লিয়াজু কমিটির এই বৈঠকে ঠিক কি থাকছে আলোচনায়? তার জোট সম্প্রসারণের ক্ষেত্রে জামাতের ভূমিকার কথা বললাম, যে জামাতকে যুগপথে নেন, একই মঞ্চে নেন, জামাত সহ ইসলামিক দলগুলো যারা আছে তাদের আমাদের সাথে টানতে হবে। আমাদের থেকে প্রস্তাব দিয়েছে, শুধু যারা জেলে আছে তাদের মুক্তি করো, সাজা বন্ধ করো, এটা না, দেশের জনসম্পৃক্ত কাজে লাগাতে হবে। কৃষি পণ্যের দাম এত বেড়ে গেছে, 1 কেজি আলুর দাম 70 টাকা, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, মানুষ সারের দাম বেড়ে যাচ্ছে, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। এটা করতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জনসম্পৃক্ত কর্মসূচির বিষয়টি আলোচনায় ছিল গণতন্ত্র মঞ্চের বৈঠকেও। মানুষের মধ্যে হতাশাটা স্থিত হয়ে গেলে সেখান থেকে আনতে কষ্ট হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা মনে করছি, পার্টিকুলারলি আমি বলছি, মানুষকে আমি নিরাশার দোলাচলের মধ্যে দেখি। মানে পারলো না এরকম ভাবছে, আবার বড় একটা মিছিল দেখলে সে আশাবাদী হচ্ছে, তাহলে হয়তো এখন হবে। এই জন্য আমি বলছি যে বিলম্ব না করে এই মেসেজ দেওয়ার জন্য হলেও রাস্তায় ডাকতে হবে। এটা তো খালি থিওরিটিক্যালি বললে হবে না, আমরা আছি, আমরা করব। আপনাকে করে দেখাতে হবে যে আমি আছি মাঠে। না করলেও কিন্তু গ্রেপ্তার হচ্ছে, না করলেও সাজা হচ্ছে। সো মানে আমি আবার বলি, ক্রিটিসিজম করার জন্য না, বিএনপি বড় দল বলে অনেক বড় সময় লাগবে এটা তো আর কথা হতে পারে না। বড় দলেরও সিস্টেম এরকম থাকতেই পারে যারা খুব কুইক সিদ্ধান্ত নিতে পারে। বিএনপি নেতারা অবশ্য বলছেন, সম্মিলিত সিদ্ধান্তের জন্যই শরিকদের মতামত নিচ্ছে তাদের দল। একটা সম্মিলিত সিদ্ধান্তের জন্যই, যেটা একটা সকল আলাপ আলোচনার মধ্যে থেকে একটা নির্যাস যেটা আসবে, সেই নির্যাসটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আর যার যার দলের নিজস্ব কর্মসূচি তারা পালন করবেনই, আমরাও করব, তারাও করবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।